ও মা, অনেকদিন তো পাপড়ি চাট খাইনি, চলো না আজকে একটু পাপড়ি চাট বানাই। চল তাহলে বানাই, আজ তো বাবা বাড়িতেই আছে। প্রথমে একটা গামলায় 1 কাপ ময়দা, একটু ঘি ও নুন দিয়ে ভালো করে ডো করে নিতে হবে। এরপর ওই ডো থেকে লেচি কেটে ভালো করে রুটির মতো করে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে আর পাপড়ির আকারে কেটে দিতে হবে। খুব একটা বেশি পাতলা বা মোটা হবে না। এই যে আমার সব পাপড়ি রেডি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে করে রাখা পাপড়িগুলো এক এক করে ভেজে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করেছিলাম বলে এটা লুচির মতো ফুললো না, কত সুন্দর লাল লাল করে শক্ত করে ভাজা হয়ে গেল। এবার একটু টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে তাতে গোলমরিচ, চাট মশলা আর সামান্য পরিমাণ নুন দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার প্লেটে পাপড়িগুলো সাজিয়ে তাতে এক এক করে সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, উপর থেকে ঝুরি ভাজা 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর তেঁতুলের টক জল ও ওই দইয়ের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিলেই রেডি পাপড়ি চাট। ওহো, এই হজমলাটাও কিন্তু উপর থেকে লাস্ট ফিনিশিং দিয়েছিলাম। আজ আমার বদলে আমার মেয়েই বলে দিল। তাহলে এবার খেয়ে দেখতো মা পাপড়ি চাটটা কেমন হয়েছে। হ্যাঁ মা, দেখতে তো দারুণ হয়েছে। আর এই যে মুখে নিয়ে একটা বাইট দিলাম, খেতেও কিন্তু দারুণ হয়েছে। নে মামু, তুইও একটু খেয়ে দেখ। আরে বিটিন, তুই কত খাবি? আমাকেও একটু দে খাই। এই পাপড়ি চাটের রেসিপিটা কেমন হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। চলো বন্ধু, আজকে টাটা।